এটা কিন্তু একদম গরম ভাতটা, প্রথম ভাতটা তো বেরিয়ে গেছে। এই ভাতটা দিই। তোকে কি ডাল দেবো? হ্যাঁ। আচ্ছা, ডাল দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে সব সাজিয়ে নিয়ে নিচে বসে পড়েছি। গরমে না পারা যাচ্ছে না সত্যি। আসলে তোমরা ভাবে সবসময় গরম গরম বলছে, গরমের দিনে ব্যাঙ্গালোরে এত গরম পড়তো না বন্ধুরা, এত গরম পড়েছে পারা যায় না। আর আমাদের ডাইনিং টেবিল উঠিয়ে রেখে দিই, আমি ব্যবহার করি না। ওয়েস্ট বেঙ্গলে যখন যাই ওইখানে আমাদের ডাইনিং টেবিল আছে, টেবিলে বসে খাওয়া হয় না, টেবিল শো। আমরা চেয়ারের মধ্যে বসে এইভাবে খাই। তো যাই হোক, নিচেই বসে পড়েছি। দেখো আজকে আমার মেনুতে কি কি আছে বন্ধুরা। পাতলা করে ডাল করেছি, টক ডাল, আম দিয়ে ডাল করেছি পাতলা করে একেবারে। সঙ্গে আছে উচ্ছে আলু ভাজা, সেটা মানে কিচেনে রয়েছে, আনতে ভুলে গেছি। আর তার সাথে হয়েছে আলু ফুলকপি কষা, বাঁধাকপির ঘন্ট। আসলে মাছের মাথা প্রচুর জমে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিলাম। খেতে তো হবে, সবই করতে হবে, কি করব। এখানে আছে মাছ ভাজা, মাছের ঝোল, আর তো ভাত দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি খাবার বেশ গুছিয়ে নিয়ে বেড়ে খাবো। আর সঙ্গে আছে চাটনি, আমের চাটনিও। তো সেটা কি বলো তো, আমরা তো থালিতেও দিয়ে গেলো, তো আজকে ভাবলাম সব নিয়ে বসে যাই, আমরা এইভাবেই খেয়ে নিই। আমরা অন্যদিন তো চেয়ারের মধ্যে বসে যা পাই কোনো রকম খেয়ে নিই। আজকে একটু মনে হলো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খাবো, এই হচ্ছে ঘটনা। আর সামনে দেখো বন্ধুরা, ওইখানে টমেটো কাটা আছে, কাজের দিদি কেটে রেখে চলে গেছে। এটা চাটনি করা হবে, বিকেলে করবো চাটনি। তো দেখো কেমন লাগছে আমার ব্লগটা, বলবে একটু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যাবে। চল, টাটা।